নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা সরাসরি সম্প্রচার এখান থেকে করছি। বকবজ্জির অনুষ্ঠান সরাসরি চলছে। আপনাদের সকাল থেকে আমরা আপডেট দিচ্ছি বিমানবন্দর থেকে শুরু করে পলো টাওয়ার, এবং এই মুহূর্তে কল্যাণপুরে অনুষ্ঠান করছেন তিনি, এবং বিভিন্ন মানুষজন, যেমন কল্যাণপুরের মানুষজন উপস্থিত আছে, ঠিক একইভাবে গোটা রাজ্যের মানুষও কিন্তু এখান থেকে বহু মানুষ উপস্থিত হয়েছে। আর যার কারণে এই কল্যাণপুর শহরে বহু মানুষের ভিড় হয়েছে। তার একটু চিত্র আপনাদের দেখাবো। দুটো এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যার সামনেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। একটু ক্যামেরাটা উপর থেকে দেখানোর চেষ্টা করবো যে মানুষের ভিড়টা কিরকম হয়েছে। প্রচুর মানুষের ভিড়। সাধারণত মাত্র এলইডি স্ক্রিনের সামনে কিন্তু এই ভিড় আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমরা কল্যাণপুর মুক্ত মঞ্চের সামনে, এই মুহূর্তে মুক্ত মঞ্চের সামনে একটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, আর একটা ট্রাফিক পয়েন্টের সামনে এলইডি স্ক্রিন, দুটো এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। বন্ধের সামনে যেরকম, মঞ্চের সামনে যেরকম অনুষ্ঠান হচ্ছে, মানুষের ভিড় রয়েছে, ঠিক একইভাবে এলইডি স্ক্রিনের সামনেও কিন্তু মানুষের ভিড়টা রয়েছে। আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। বিভিন্ন আপডেট আপনারা সারাদিন ধরে দেখছিলেন, এবং আজকের প্রথম দিনের সন্ধ্যায় মানুষের যে ভিড়, প্রচুর মানুষ কিন্তু এলইডি স্ক্রিনের সামনে কিন্তু দেখার জন্য রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। মাসিক কোন জায়গা থেকে আছে? আমি সোনাতলা থেকে এসেছি। কোয়াই থেকে। কখন এসেছে? হ্যাঁ, কখন এসেছে? ওই তো সন্ধ্যা 5টায় এসেছি। সন্ধ্যা 5টায়। কিরকম লাগছে এখানে এসে? খুব ভালো লেগেছে। সামনে থেকে দেখেছে? সামনে থেকে দেখতে মানে প্রচন্ড ভিড়, খুব ভালো লেগেছে। কিরকম লোক হয়েছে? অনেক লোক হয়েছে, কোয়াই থেকে কিরকম মানুষ এসেছে? অনেক মানুষ এসেছে। কিভাবে এসেছে? গাড়ি দিয়ে এসেছি। কতজন এসেছেন আপনারা? আমি শুধু একা এসেছি, আরো অনেক এসেছে। একেবারে আমরা কথা বলছিলাম, খোয়াই থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে উপস্থিত হচ্ছে, এবং এই ভক্ত প্রভুজির অনুষ্ঠান প্রবচন, তাদের যে প্রভুর যে কথা রয়েছে সেগুলি শুনছেন। আমরা সেই ছবি আপনাকে কল্যাণপুর থেকে দেখাচ্ছি, এবং এই প্রথম একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে মুক্ত মঞ্চের ঠিক সামনে। মুক্ত মঞ্চের ঠিক সামনে লাগানো হয়েছে একটা এলইডি স্ক্রিন, আর এই এলইডি স্ক্রিনের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে প্রায় মুক্ত মঞ্চের সামনে পর্যন্ত মানুষের ভিড় রয়েছে। ঠিক একইভাবে আরেকটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, ঠিক একইভাবে কল্যাণপুর যে ট্রাফিক পয়েন্ট রয়েছে তার ঠিক সামনে, সেখানেও মানুষের ভিড় রয়েছে। আর যখন প্রভুজি এই কল্যাণপুরে উপস্থিত হয়েছে, তখন তাকে দেখার জন্য প্রথম দিনে মানুষের এই ভিড়। আগামীকালও ঠিক একইভাবে একই সময়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর এই মুহূর্তে কল্যাণপুরের মানুষজন একদম কাছ থেকে এলইডি স্ক্রিনে দেখছে। আমরা এলইডি স্ক্রিনের ছবি আপনাদের দেখাবো, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এলইডি স্ক্রিনে কিন্তু প্রভুজি থেকে শুরু করে প্রভুজি যারা রয়েছেন, তারা প্রভুজির পিতা থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে প্রবচন করছেন, আর তার ছবি আপনাদের দেখাচ্ছি। এক এক করে আমরা সামনে থেকে ছবি দেখাবো। এবং মানুষের যে ভিড়টা রয়েছে তা কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু সারাদিন ব্যাপী যেহেতু প্রোগ্রাম ছিল, তার অনুষ্ঠানের প্রথম দিনে আজকে এই মানুষের ভিড়। আগামীকালও মানুষের ভিড় হবে বলে আমরা আশাবাদী, এবং যারা কমিটি রয়েছে তারাও আগামী দিন আরো বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখাই, আরেকটা এলইডি স্ক্রিন রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এলইডি স্ক্রিনের সামনে কিরকম একটা ভিড় রয়েছে। প্রচুর ভিড়, মানুষ চতুর্দিকে। কল্যাণপুর যে ট্রাফিক পয়েন্ট রয়েছে এখানে, ঠিক ট্রাফিক পয়েন্টের সামনে একটা এলইডি স্ক্রিন, আর একটা মুক্ত মঞ্চের সামনে দুটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। ঠিক দুটা এলইডি স্ক্রিনের সামনে হাজারো মানুষ একটা এলইডি স্ক্রিনের সামনে করে প্রায় দাঁড়িয়ে রয়েছে, এবং ভক্ত প্রভুজির কথা শুনছেন। অনেকে সামনে থেকে দেখার সুযোগ পাননি, হয়তো বা আগামীকাল তারা আরেকটু আগে আসলে প্রভুজির দর্শন পেতে পারে সামনে থেকে। তারপরেও প্রভুজিকে একেবারে সামনে থেকে ওনার কথা শোনা, কল্যাণপুরে দাঁড়িয়ে শোনা, এটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। এবং অনেকেই কিন্তু বিভিন্ন বয়সের লোকজনেরা এখানে উপস্থিত হচ্ছে আর ওনার কথা শুনছে, বিভিন্ন প্রবচন রাখছে প্রভুজি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ট্রাফিক পয়েন্টের থেকে আমরা ছবি আপনাদের দেখাবো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু মানুষের ভিড়। প্রভুজির প্রবচন ঠিক এলইডি স্ক্রিনেও কিন্তু সামনে থেকে যেমন হাজারো মানুষের, কয়েক হাজার মানুষের ভিড় রয়েছে, ঠিক এলইডি স্ক্রিনের সামনেও হাজারো মানুষের ভিড় রয়েছে, ভক্তদের ভিড় রয়েছে প্রভুজির কথা শোনার জন্য, প্রভুজির প্রবচন শোনার জন্য আজকের মানুষ এই কল্যাণপুরে নেমেছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, তাদের সাথে কথা বলছি, তারা বলছেন প্রভুজিকে দেখার জন্য, প্রভুজির এই প্রবচন শোনার জন্য এই কল্যাণপুরে উপস্থিত হচ্ছে। আর আমরা এই কল্যাণপুরে দাঁড়িয়ে আপনাদের সকাল থেকেই সম্প্রচার দেখাচ্ছি, এবং এই মুহূর্তে
অল টাইম খবর 24 এর লাইভ চলছে সম্প্রচার সম্পূর্ণ অনুষ্ঠান। তারপরেও আমরা পেছনের অংশ রেকর্ডিং হিসেবে নিচ্ছি, আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। যারা দেখছেন এই মুহূর্তে আগে থেকে আমরা সেই অনুষ্ঠান করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি মানুষের যে হাজারো মানুষের যে এখানে ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিনের সামনেই এইরকম মানুষ রয়েছে, মানুষের ভিড়। ঠিক সামনে আরো প্রচুর মানুষ রয়েছে, আপনারা দেখেছেন। এবং আমরা আরো আপডেট আপনাদের দেখাচ্ছি। প্রভুজি এখানে রয়েছেন, প্রভুজির প্রবচন চলছে। দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিনে কিন্তু সেই সুন্দর ছবি ফুটে উঠছে, আর মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখছে এলইডি স্ক্রিনের মধ্যে। সামনে থেকে সবার দেখার সুযোগ হয়নি, তারপরেও কিন্তু এলইডি স্ক্রিনের সামনেও হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কল্যাণপুর থেকে। কল্যাণপুরের দিনভর এই অনুষ্ঠান চলছিল, আগামীকালও ঠিক একইভাবে মানুষজন আসবে বলে বিশ্বাসী। কমিটির যারা রয়েছে ঠিক একইভাবে আমরাও বিশ্বাসী, তারা কমিটি আরো প্রস্তুতি নেবে মানুষের জন্য। এবং যেহেতু জায়গারও স্বল্পতা রয়েছে, সেই কারণে মানুষ যেমন বসেছিল একেবারে দুপুর থেকে, কিন্তু এই মাঠ ভর্তি যেখানে বসার জায়গা করেছিল সেখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপরেও মানুষের ভিড় এখানে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখাবো সামনের ছবি এক এক করে। প্রচুর মানুষ কল্যাণপুরের ঘাটে ঘাটে ভিড় জমাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাবো সামনে থেকেও দেখাবো। দেখছি আমরা খোয়াই থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসছে, এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অল টাইম খবর 24, আমরা বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা মঞ্চের ঠিক সামনের উল্টো দিকে রয়েছে এবং এই দিকে দুটো এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এই এলইডি স্ক্রিনের সামনে বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে এই বক্তব্য প্রভুজির প্রবচন শুনছেন এবং এই প্রবচন শোনার জন্য এখানে উপস্থিত হচ্ছে। আমরা কথা বলছিলাম মানুষজনদের সাথে এবং ভিড় জমাচ্ছেন এখানে প্রচুর মানুষ। আপনাদের সাথে কথা বলতে এই তো এখানে প্রোগ্রাম ছিল, সেখানে কোন জায়গা থেকে বাড়ি? আমরা এখন আগরতলা থেকে আসছি। আগরতলা থেকে। কখন আসছেন? এই তো 3টা নাগাদ। কিরকম লেগেছে এখানে? খুব ভালো, খুব ভালো। আগামীকাল কত Fantastic। চলবে? হ্যাঁ, আশা আছে আবার আশা। প্রভুজিকে খুব দেখেছেন? ভালো। হ্যাঁ, প্রভুজিকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, খুব ভালো লেগেছে। একেবারে আমরা কথা বলছিলাম, তারা আগরতলা থেকেও কিন্তু মানুষজন এখানে উপস্থিত হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে উপস্থিত হচ্ছে। তারা বিকেল বেলায় এখানে এসে উপস্থিত হচ্ছে এবং আগামীকালকেও আসার প্রস্তুতি নিচ্ছে এবং প্রভুজিকে দেখার জন্য এবং প্রভুজির প্রবচন শুনছেন মানুষজন। আমরা সেই ছবি আপনাদের কল্যাণপুর থেকে সরাসরি তুলে ধরছি অল টাইম খবর 24।